সরকারের নির্দেশ অনুযায়ী প্রত্যেক চাকরিজীবীকেই রেশন কার্ড সারেন্ডার করতে হবে। আর যদি না করেন পরবর্তী সময়ে আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাই যদি আপনি চান রেশন কার্ড সারেন্ডার করতে, তাহলে অবশ্যই সঙ্গে থাকুন। এখানে গুগলে গিয়ে আমরা টাইপ করছি wb.food, লেখার পরে একটা ইউআরএল আমরা পাচ্ছি একদম উপরে, এটাতে ক্লিক করছি। ক্লিক করলে নতুন একটা পেজে আমরা চলে এলাম। আপনি রেশন কার্ড সারেন্ডার এরকমও কোনো শব্দ লিখতে পারেন গুগলে গিয়ে, সেক্ষেত্রেও একটা নতুন ইউআরএল পাবেন রেশন কার্ড সম্পর্কিত, সেটাতে ক্লিক করলেও এই একই পেজে আপনি আসবেন। এই পেজে আসার পরে আপনারা একটু ভালো করে খেয়াল করুন, একদম বাঁদিকের যে রোগুলো রয়েছে, বাঁদিকের দ্বিতীয় নম্বর রো, যেটা কিনা গ্রিন কালারের একটা রো, তার মাঝখানে হোয়াইট কালারে লেখা রয়েছে। কি লেখা রয়েছে? সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। আবারও বলছি, একদম বাঁদিকের যে লাইনগুলো বা ঘরগুলো রয়েছে, দ্বিতীয় নম্বর ঘরে আপনি দেখুন সাদা কালারে লেখা রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এটাতে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দিলে আবার নতুন একটা পেজে আপনি চলে আসবেন। সেই নতুন পেজে একদম বাঁদিকের ওপরে দেখুন একটা সবুজ কালারের ঘর রয়েছে, সেখানে লেখা রয়েছে রেশন কার্ড সমর্পণ। আবারও বলছি, একদম বাঁদিকের ওপরে দেখুন আপনি একটা সবুজ কালারের নতুন ঘর দেখতে পাচ্ছেন, যার মধ্যে অনেক কিছু লেখা রয়েছে, কিন্তু বড় বড় করে লেখা রয়েছে রেশন কার্ড সারেন্ডার এবং বাংলায় রেশন কার্ড সমর্পণ। এই যে ঘরটি রয়েছে, এই ঘরটিতে আপনি ক্লিক করুন। এই ঘরটিতে ক্লিক করলে চলে আসবেন নতুন একটি পেজে। সেই পেজে একদম ওপরে যে ঘরটি আছে, সেখানে আপনাকে রেশন কার্ড নম্বর লিখতে বলা হচ্ছে। আপনি এখানে আপনার রেশন কার্ড নম্বরটি লিখে ফেলবেন। চলুন আমরা আমাদের রেশন কার্ড নম্বরটি লিখি। তবে আপনাদের বলে রাখি, এখানে শুধু ইংরাজি যে সংখ্যাগুলো রয়েছে 1 2 3 4 5, সেগুলোই আপনি লিখবেন। PHH কিংবা SPH এরকম ধরনের যে লেটারগুলো হয়, সেগুলো আপনারা লিখবেন না। শুধুমাত্র ইংরাজি যে নাম্বারগুলো রয়েছে 0 0 1 2 3 4 5, এই সমস্ত সংখ্যাগুলোই আপনি লিখবেন। চলুন আমরা আমাদের যে রেশন কার্ড নম্বরটি রয়েছে সেটি একটু লিখে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের রেশন কার্ড নম্বরটি লেখা হয়ে গেল। এবারে যে ক্যাপচারটি দেওয়া রয়েছে সেটি আমাদেরকে লিখে নিতে হবে। যাই হোক, আমরা আমাদের যে ক্যাপচারটা সেটা লিখে দিলাম। তারপরে সার্চ অপশানে আপনি ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেশন কার্ডের বিবরণ সম্পূর্ণ চলে এলো। এখানে সিরিয়াল নম্বর 1 দেওয়া আছে, কারণ আমরা একটাই রেশন কার্ড এখানে সার্চ করছি। নাম দেওয়া রয়েছে, এখানে জেন্ডার দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, আধার কার্ড নম্বর দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং কার্ড অ্যাক্টিভ এখানে লেখা রয়েছে। তো যাই হোক, এই লেখাগুলো আপনারা দেখে মিলিয়ে নেবেন যে আপনারা যার রেশন কার্ড সার্চ করছেন তারই রেশন কার্ড কিনা। যদি দেখেন হ্যাঁ ঠিকঠাক রয়েছে সমস্ত কিছু, তাহলে এখানে তারপরে একটা চেক বক্স রয়েছে এবং এখানে কি লেখা রয়েছে, আমি UIDAI দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি। এই চেক বক্সে আপনারা ক্লিক করবেন, তারপরে সেন্ড OTP অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনার মোবাইলে একটা OTP চলে আসবে। আমাদের মোবাইলেও চলে এসছে। সেই OTPটা এখানে আপনারা লিখে দেবেন। OTPটা লিখে দেওয়ার পরে দেখবেন যে নতুন আর একটা পেজ আপনারা চলে আসবেন। এখানে কিছু অপশান দেবে। সমর্পণের উপযুক্ত কারণ এবং প্রয়োজনীয় পরিষেবা নির্বাচন করুন। এই যে অপশানটা রয়েছে নিচে, রেশন কার্ডটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন, কার রেশন কার্ড, কি রেশন কার্ড, সমস্ত কিছু। নিচে সাদা কালারের যে বক্সটা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমর্পণের উপযুক্ত কারণ। এই যে ঘরটা রয়েছে ডান দিকে একটা আপনারা অ্যারো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। করলেই এখানে কয়েকটি কারণ আপনারা দেখতে পাবেন। দুটো কারণ এখানে রয়েছে মূলত। কি রয়েছে? প্রথমটা, মৃত্যুর কারণে রেশন কার্ড সমর্পণ করতে চাই। তবে আমি যার রেশন কার্ড সমর্পণ করছি এখানে, তিনি মারা যাননি। দ্বিতীয় অপশানটা কি রয়েছে?
স্বেচ্ছায় রেশন কার্ড সমর্পণ করতে চাই এবং সারেন্ডার সার্টিফিকেট প্রয়োজন। অর্থাৎ আপনি যদি রেশন কার্ড সারেন্ডার করেন, সে স্বেচ্ছায় করেন বা মৃত্যুর জন্য করেন, দুই ক্ষেত্রেই আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তবে আমি যার রেশন কার্ড সমর্পণ করতে চাইছি এখানে, তিনি স্বেচ্ছায় করছেন, এখনও জীবিত রয়েছেন। তো দ্বিতীয় বক্সে আমরা ক্লিক করলাম। করার পরে কনফার্ম অপশানটা আপনারা ক্লিক করুন। তারপরে দেখবেন এখানে বেশ কিছু লেখা উঠে আসবে। সেখানে কি আছে, যেসব কারণগুলি আপনি সমর্পণ করতে চান তা টিক চিহ্ন করুন। আচ্ছা, আমি এখানে টিক চিহ্ন কিছুই করিনি, তো টিক চিহ্ন, হ্যাঁ টিক চিহ্ন করা আছে আমার, তাই ওকে এখানে সিলেক্ট। আচ্ছা, এবার হ্যাঁ না এখানে আসছে। কি লেখা রয়েছে, নির্বাচিত কার্ড বা গুলি সমর্পণ করতে হবে, সারেন্ডার সার্টিফিকেট প্রদান করা হবে। হ্যাঁ অপশানে ক্লিক করুন। আপনি কিন্তু এখানে পরিবারের সবার রেশন কার্ড সিলেক্ট করেননি, এখানে শুধুমাত্র একজনের করেছেন, তাই একজনেরই হ্যাঁ অপশানে ক্লিক করুন। হ্যাঁ অপশানে ক্লিক করার পরে আমরা দেখি এবার একটা সার্টিফিকেট আমরা পেয়ে যাব। আপনার এখানে লেখা আসছে কি, আপনার কাজ সম্পূর্ণ হয়েছে। এবার একদম এই যে ঘরটা রয়েছে ডান দিকে একটু লেখা আছে দেখুন, সারেন্ডার সার্টিফিকেট। সারেন্ডার সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে নেবেন, কারণ এই সার্টিফিকেটটা প্রয়োজন। আমার ডাউনলোড হয়ে গেছে, ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে সার্টিফিকেটটা আমাদের চলে এসছে, যে কার নামে আপনারা দেখতেই পাচ্ছেন, যারটা করলাম তারই সার্টিফিকেট। বয়স দেওয়া আছে, রেশন কার্ড নাম্বার এখানে দেওয়া রয়েছে, রিজন ফর সারেন্ডার লেখা রয়েছে, ডেট কবে সেটা লেখা রয়েছে। এই সার্টিফিকেটটা কিন্তু আপনারা অবশ্যই রেখে দেবেন। বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছেন পশ্চিমবঙ্গের, তাদের এটা কিন্তু অবশ্যই প্রয়োজন। যাই হোক, আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন কিভাবে ঘরে বসে রেশন কার্ড সারেন্ডার করা যায়। তবে আপনারা এই কাজটি করতে গিয়ে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন, যেমন আমিও হয়েছিলাম, প্রথমে যখন রেশন কার্ড নম্বরটি দেওয়ার পরে আমরা সার্চ করছিলাম, সেক্ষেত্রে একবার না 3-4 বার পর্যন্ত দেখাচ্ছিল নো ডাটা ফাউন্ড। সেক্ষেত্রে ঘাবড়ে না গিয়ে আপনারা 2 বার কেন 10 বার হলেও সার্চ করবেন, দেখবেন ঠিক আপনারা রেশন কার্ডটি পেয়ে যাবেন। কারণ এই যে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছিল, সেটা হচ্ছে সার্ভারের প্রবলেমের কারণে, রেশন কার্ডের যে সার্ভারটা সেটার প্রবলেমের কারণেই এরকমটা দেখাচ্ছিল। তো সেক্ষেত্রে ঘাবড়ে যাবেন না, বারবার সার্চ করবেন, পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত, মাঝে একটা পয়েন্টে যখন আমরা আমার ওই যে ক্যাপচারটা দিতে হয়েছিল, মাঝখানে ক্যাপচারটা দেবার পরে যখন আমরা সাবমিট করছিলাম, সেক্ষেত্রেও কিছু সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছিল, মানে ঠিকঠাক আসছিল না পরের পেজটা। তো সেক্ষেত্রেও আপনারা ঘাবড়ে যাবেন না, আপনারা প্রয়োজনে ব্যাক পেজে যাবেন, গিয়ে আবার নতুন করে ক্যাপচারটা দেবেন। আধার নম্বরটা দেবার পরে যে ক্যাপচারটি দেওয়ার কথা আমি বলছি, আধার নম্বর দেওয়ার পরে ক্যাপচারটি দেবেন। যদি একবারে না হয় 2-3 বার চেষ্টা করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রেও ঘাবড়ে যাবেন না। আর সব শেষে একদম যে সাবমিট করছিলাম আমরা একদম শেষের দিকে, তো সেক্ষেত্রেও পরের পেজটায় যেতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল। ওই টিক দেওয়ার যে ব্যাপারটা আসছিল, যে কি কারণে আপনি এই রেশন কার্ড সারেন্ডার করতে চাইছেন, সেই ঘরগুলো টিক দিন। সেগুলো তো আমরা 2টো ঘর আছে দেখতে পেলাম, মৃত্যুর জন্য এবং স্বেচ্ছায় 2টো ঘর রয়েছে। স্বেচ্ছায় আমরা তো ক্লিক করেই ছিলাম, তারপরেও আবার ওই যে টিক বক্সটা আসছিল। ওটার কারণ হচ্ছে আমরা একদম উপরের যে রোগুলো ছিল, ডান দিকে একটা টিক দেওয়ার বক্স ছিল, সেটাতে ক্লিক করেছিলাম না বা টিক দিয়েছিলাম না, সেই কারণে একটু দেরি হচ্ছিল বা সমস্যা হচ্ছিল। তো আপনারা সেখানে একদম উপরের দিকে যখন রিজনটা উল্লেখ করবেন, অর্থাৎ কারণটি উল্লেখ করবেন, তারপরে একদম উপরে যে আপনার রেশন কার্ডের নাম, রেশন কার্ড নম্বর সমস্ত বিবরণ রয়েছে, তার ডান দিকের ঘরটা চেক বক্সটা সেটা ক্লিক করে দেবেন, দিয়ে সাবমিট করবেন, তাহলেই হয়ে যাবে।
আর অবশ্যই সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে তো নেবেনই, তার সাথে চেষ্টা করবেন একটা অন্তত স্ক্রিনশটও করে নিতে এবং সেটি অবশ্যই প্রিন্ট করে নিতে। কেন ডাউনলোড করলেন সেটা পরবর্তী সময়ে খুঁজে পাচ্ছেন না, কিংবা স্ক্রিনশট করলেন পরবর্তী সময়ে ডিলিট হয়ে গেল, সেক্ষেত্রে তো সমস্যা, তাই না? তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব সেই সার্টিফিকেটটা একটু প্রিন্ট আউট করে নিতে।